ঠিক আমরা এটা দ্বারা করানো তো কোনো সবাই আছে রাস্তা অবরোধ করলে সবকিছু বিশালগড় থেকে আইছে, কেউ আগরতলা থেকে আইয়া এখানে আইছে। আমরা বিগত প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা হয়েছে এখানে কারেন্ট নাই। তারা কইতেছে কল দিছে, কিন্তু অনেকে কইতেছে কল দেওয়া হয়েছে না। ইলেকট্রিক অফিসে এর আগে একবার আইসিরা ফিউজ পরে গেছে, কারেন্ট আধা ঘন্টার 20 মিনিটের মতো গ্যাস দেওয়া হয়েছে, তারপরে আবার পুনরায় খারাপ হয়ে গেছে। তো এই কারণে আমরা সবাই মিলে, আমরা যত ড্রাইভার আছে, অটো ড্রাইভার, মারুতি ড্রাইভার, যত সিএনজি চালিত গাড়ি আছে, সবাই এখানে আমরা ওখানে বর্তমানে রাস্তা অবরোধ করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের গ্যাস না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ থাকবো। কতক্ষণ ধরে আপনারা এই জায়গায় দাঁড়িয়ে? এখানে আমরা প্রায় মোটামুটি 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি গ্যাসের লেগে। রুট ব্লক কখন করেছেন? হয়ে গেছে মোটামুটি 30 মিনিট 40 মিনিট। এখন পর্যন্ত কোনো সুরাহা? না, কোনো কিছু সুরাহা হয়নি। এটা কোন জায়গা? এটা খিলপাড়া সিএনজি স্টেশন, উদয়পুর খিলপাড়া। আচ্ছা, আরেকটা জিনিস শোনা যাচ্ছে অন্যান্য জায়গার তুলনায় এখানে নাকি গ্যাসের দামটা অনেকটা বেশি। এটা তো স্বাভাবিক। আগরতলার তুলনায়, অন্যান্য জায়গার তুলনায় এখানে গ্যাসের দাম 6 টাকা 7 টাকা ডিফারেন্স আছে। মানে উদয়পুরে স্টেশন থেকে এখানে বেশি। এগুলো নিয়ে কি আপনাদের কোনো সুরাহ পাইছেন কি? না, এখনো কোনো পাইনি। কোনো কর্তৃপক্ষের সঙ্গে এগুলো নিয়ে কথা হয়েছে? বিভিন্ন মহলে কথা হয়েছে, কিন্তু তারা কোনো এটাতে সাড়া দেয়নি। কারেন্টের প্রবলেম শুরু হয়, কিন্তু আসলে কারেন্ট প্রবলেম না। তারা যে মেশিনগুলো আছে লুডে কাভার দিতে পারে না, ট্রান্সফর্মার তারা কতবার বলা হয়েছে এই ট্রান্সফর্মার একটু পাওয়ারফুল বলার লেগা। তারা কি ধরে আমরা গরিব মানুষ একটু চালাই সিএনজি লেগা। আমরা খিলবেড়া 24 ঘন্টা কারেন্ট আছে, খিলবেড়া কিন্তু কারেন্ট গেছে না। তারা কিন্তু ফোন করে না, না কিতা। আমরা কিন্তু কল সেকশনে ফোন করছি, কারেন্ট তো আমরা আছে, হ্যাঁ, তো আমরা অভিযোগ করতে নেই না। তারা কিন্তু তাল বাহানা করে কারেন্ট নাই। আমি 20 আগে 2 ঘন্টা আগে দেখছি যে মূল লাইন অহনে মূল লাইন, কিন্তু দেখা যায় না 10 মিনিটের কাজ। তারারও কিছু গাফিলতি আছে। তারা এই বড় বড় লুট লইতে আছে। তারা কারেন্টের অফিসে সরকারের কাছে অভিযোগ করতে পারে যে আমরা ট্যাক্স হওয়া খাবার না, কিন্তু কেন তারা এটা ট্যাক্স হওয়া না? আমরা যে একটু আজকে আমরা এই গাড়ি চালিয়ে ভাত খাইতে পারি না, আমরা ইনকাম করতে পারি না, আপনার কি অপরাধ? স্যার নমস্কার, এতটুকু বক্তব্য আমার। এটা কোন সিএনজি স্টেশন? এটা খিলবেড়া সিএনজি স্টেশন। কাদের গাফিলতি? এইটা সিএনজি ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানির গাফিলতি আছে, কারেন্টের গাফিলতি আছে। তারা কমপ্লেন করে না, আমরা কমপ্লেন করি। আগরতলা কমপ্লেন করার পরে তারা এই ওখানে 2 টাকা নিয়েছে, কারেন্টের 2 টাকা নিয়েছে, রাস্তা অবরোধ করা মামলা। এরপর তারা সজাগ হয়েছে। হ্যাঁ, আমার নাম নিত্যানন্দ, বাড়ি খিলবেড়া, আমি একজন অটো ড্রাইভার। যদি কোনো অসুবিধা হয় বা কোনো বক্তব্য, এই যে রাস্তা অবরোধটা হয়েছে, সিকিউরিটি তো আপনার কমপ্লেক্সে, রাস্তা অবরোধ হয়েছে আপনাদের কারণে। বিদ্যুৎ নাই তো, এই তো বলছে আপনাদের কারণে। আমরাও দেখতেছি 10 মিনিটের কাজ 4.5 ঘন্টা। আপনি কি ইনফর্ম করছিলেন? তারা তো বলছে আমরা বলে কোনো ইনফর্মও করছেন না। যারা বিদ্যুৎ দপ্তর থেকে আইছে, বিদ্যুৎ দপ্তর থেকে কোনো ইনফর্ম করছেন না। দপ্তর থেকে যদি আমরা ইনফর্ম না করি তাহলে তারা এসে এবং কখনো করা হয়েছে, তারা কোনো ফোন করা হয়েছে, তারা তো আমরা অফিসাররা কথা হয়েছে, অফিসাররা তো তারা কন্ট্যাক্ট না। আমরা কাছে কোনো খবর নাই এই ধরনের। আপনাদের ইনচার্জের কি ফোন নাম্বার নাই? যোগাযোগ করার কোনো মাধ্যম নাই? আমরা তো ইনচার্জ জানাইছি, মিডিয়া যোগাযোগ করবো। আপনারা যারা ইনচার্জ আছে এখানে, যা দায়িত্বে আছে, যে দায়িত্বে আছে, ফোন নাম্বার আছে কিনা, যোগাযোগ করুন যাবো কিনা ওনার সাথে? এখন তো আচ্ছা, এখন তো আপনার ইয়ে তো চালু তো হয়েছে, এখন তো আইসে ইলেকট্রিক। তারপরে তো কথা আছে তো, কি কারণ এটা ইনচার্জ আছে? আপনার কাছে ইনচার্জ আছে, আমরা বলছি যে যোগাযোগ করি। ইনচার্জ তো এখানে নাই বর্তমানে, তো এখন তো তাই এখানে নাই। কই তাই এখন আপনার আইছিল ব্রহ্মবাড়িতে গেছে, আপনার ব্রহ্মবাড়ি ফোন করেন যে আমরা আইছিলাম মিডিয়ার একটু